এখন এমন একটা সময় এসে গেছে, শেষ জামানা, মুসলমান নামে আছি কাজে নাই, ঠিক না? মুসলমান দাবিতে আছি, আমরা মুসলমান, এটা আমাদের গৌরবে আছে, কিন্তু মুসলমানই তো পাওয়া যায় না, তাই কি? এই জন্য মুসলমান আছে, মুসলমানই যারা ছিলেন তারা কিন্তু আছে খবরে, আর আমরা আছি উপরে। আমাদের কাছে নাম আছে কিন্তু মুসলমানের কোনো কাজ নাই। এই জমানা হচ্ছে আখিরি জমানা। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রুসুহু, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রুসুহু। কুরআনে কারীম থাকবে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এই যে আছে না। আগে আপনারা বিশ্বাস করবেন যারা 45-40 ঊর্ধ্বে যারা আছেন, রিসেন্টলি দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ডেভেলপড। এটা খুব তাড়াতাড়ি সায়েন্স, তারপরে নেট যেটা আছে, অনেক কিছু আমরা ওয়ার্ল্ডটা হাতের মুঠো না, বিশ্বটা এখন হাতের মুঠে না, একদম হাতের মুঠে চলে আসছে। এক সময় ছিল, আজ থেকে 30-35 বছর আগের কথা বলি, ফজরের পরে আপনারা দেখছেন যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আপনি কোন এরিয়া দিয়ে ঢুকছেন, ফজরের পরে হাঁটতেছেন, কোন বাড়ি পাড়া মহল্লায় হাঁটছেন, দেখবে শোনা যায় তো পর্দার আড়ালের মা ও বোনেরা মধুর সুরে গুনগুন করে পবিত্র কালামের তেলাওয়াত করতেছিল, আছে না? আগে এই যুগটা ভাই স্মরণের যুগ ছিল। আমরা কোন যুগে আছি? সকালে ঘুম থেকে উঠে যেখানে মা বাবা তার বাচ্চাদেরকে কোরআনে কারীম পড়ার জন্য আদেশ করার কথা, সেই জায়গায় মা বোনেরা যদি কোথাও বলেন বাচ্চা টিভি ঘুম থেকে উঠে রিমোট কন্ট্রোল, where is the remote control? Let me see, let me watch the TV program today is, you know, ঠিক কিনা না? নাটক কোনটা আছে, সিনেমা কোনটা আছে? মডার্ন ওয়ার্ল্ড, উই আর ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। না, এখন মডার্ন ওয়ার্ল্ড, স্মার্ট টিভি, স্মার্টফোন, রাইট? এই জন্য আমার সরকারের মদিনা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রুসুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন, সেই জামানা আসবে, এমন একটা সময় কুরআনে কারীম বস্তুর মধ্যে থাকবে, মা বোনেরা ভাইরা কারিয়া মিসকিন আছে না, ওইখানে রাখবে ধুলা বালু, এই গিলাফের উপরে, এই বস্তুর উপরে পড়বে, মাসের মাস কত হয়ে যাবে, কুরআনে কারীমটা কেউ খুলে দেখবে না। কেউ যদি বলে তোমার ঘরে কি আছে, বলবে আমার ঘরে মুসলমানদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ আল কুরআন আছে, কিন্তু পড়াতে নাই, কুরআন খোলাতে নাই। 6 মাস গত হয়ে গেছে, 2 মাস গত হয়ে গেছে, কুরআনে কারীমের মধ্যে ধুলায় দূষিত হয়ে গেছে, কুরআন খুলে দেখতেছে না। সেই যুগটা আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা না? এই যুগে কিছু আমলি যদি ওয়াজ না শোনা যায়, আমলকে যদি ডেভেলপ করা না যায়, কিছু হবে? বেঁচে থাকার লাভ আছে, উপর ভালো থাকবে না নিচ, বলেন না? তখন নিচে আমাদের দরকার। এই জন্য আমার নবী বলতেছেন, সরকারে মদিনা বলতেছেন, ওয়ামাই ইরিদিল্লাহু বিহি খায়রান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারীর মধ্যে হাদিস
জন্য সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান না? আমরা এই জন্য বলি আবার একটা তকবীর দিতে, আল্লাহ আপনি আজকে আমাদেরকে আমার নবীর হাদিস অনুযায়ী আজকের এই যে মহতের মাহফিলের মধ্যে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য শুকরিয়া দেন। আমরা উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের জন্য নিয়ামত। এটা কি আমাদের জন্য? এটা আমাদের জন্য নিয়ামত। নেক মজলিসে যখন বসা হয়, নেক মাহফিলে যখন বসা হয়, কি করা হয়? জিলাপি আর মিষ্টি খাওয়ানি হয়। খাইছো আজকে? বিরিয়ানি, এরকম বিরিয়ানি খাওয়া হয় মিলাদ মাহফিলে। জিলাপি, মিষ্টি, বিরিয়ানি। আরে বলেন না কেন আমার সাথে? আজকে খাবার আছে। খাবার ছাড়াও দেখে জনগণ আছে, খাবার ছাড়াও জনগণ আমাদের খোরাক কোনটি থাকবে? কোরআন এবং সুন্নাহ। বলেন কোনটি থাকবে? কোরআন এবং সুন্নাহ। আজকে যে মাহফিলে বসছি জানি না আমি কতটুকু আগাইতে পারবো। সময় জানি না কখন আমার কাছ থেকে সময় চলে যাবে, ছিনিয়ে নেওয়া হবে। আমি জানি না আমি কোন দিকে যাব। তারপর দেখি আল্লাহ যদি আমাকে যদি একটু সুযোগ দেন আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করবো। তাই হিসাব আমার আগ পর্যন্ত আসলেই শেষ, ঠিক আছে? এটা আমি আগে I have been determined before, you know, because আমি চাই যে আমার টাইমিং দেওয়া আছে, রাইট? So আমি সেদিকে যাচ্ছি, আমি রোড চেঞ্জ, I have changed my road, you know. আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিস কেউ আছেন এখানে? হাফিজুল কোরআন আছেন? সূরা বাকারা আয়াত নাম্বার 445, واستعينوا بالصبر والصلاة إنها لكبيرة إلا على الخاشعين. আছেন হাদিস? Any hadith is there remaining hadith here? আছেন কোন hadith আছেন এখানে? হাত উঠান। আল্লাহ হাফিজুল কোরআন, আল্লাহ এদেরকে আলিমে বাহুল বানায় দাও। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, বাবারা ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। আমরা বর্তমান কোন সেশনে আছি একটু চেষ্টা করব বোঝাইবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সবাই মাত্রায় বুঝতে কি নাকি দা বুঝতাম না বুঝতাম না, আপনারা আওয়াজ করবেন, আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কার কাছে সাহায্য? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ দিয়ে, সালাত দিয়ে। সাথে একটা অ্যাড লাগাইছেন, বিস-সাবর, কি সবর এবং নামাজ দিয়া। আমরা করিনি, নামাজের দ্বারা কাছে আসেনি। ওয়াজ শুনবো, কার ওয়াজ ভালো লাগবে, এই তো না? আমি ওটার আগে মনে করছি হুজুরে কি রে, কি নিমাইবেন না আসলে কোন ধরনের ওয়াজ করবেন, এ চিন্তা আছে না? যদি হুজুরের ওয়াজ ভালো লাগে শুনবো, না ভালো লাগলে আস্তে আস্তে খেজাই বুঝাইয়া সাইড দিয়া দেখি একটু হেভারেস্ট। যার ওয়াজ ভালো লাগবে, গলায় তার আছে, দেখা যাইব, বসে যাইব, সাবধান। কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে নিয়ত থাকতে হবে, একনিষ্ঠ খালিস নিয়ত থাকতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমরা এনে কখন বলে করবা, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা বাবারা, যদি কোরআনে মাহফিলে বসার পর আপনার আমার নিয়তকে ডাইভার্ট করি, বলে যদি ভালো লাগে শুনবো,
আর ভালো না লাগলে শুনবো না। যদি আপনার অন্তর থেকে একটু ডাইভার্ট করেন, বুখারীর প্রথম হাদিস ইমাম বুখারী narrated by the strong narration, right? Authentic narrator, for innamal a'malu bin বান্দার কর্ম। আজকে আপনি কেন আসছেন? কি জন্য আসছেন? বয়ান শোনার জন্য আসছেন? কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসছেন? নাকি হুজুর দেখার জন্য আসছেন? নাকি হুজুরের বয়ান শোনার জন্য আসছেন? সেটা আপনার নিয়তের উপর নির্ভর করব। কথাটা কি আমার নাকি আমার নবী নবুয়তের জবান দিয়ে বলেছেন? না, নবীর নবুয়তের জবান দিয়ে বলেছেন। তাহলে কর্মটা আপনার নিয়তের উপর নির্ভর করবে। নিয়ত যেমন কর্ম তেমন ফল। এখন আপনি ফল কর্মের উপরে ফল পাইবেন, ওই পাইবেন জিলাপি, নাই পাইবেন মিষ্টি, নাই পাইবেন বিরিয়ানি, আর নাইলে গুড়ার ডিম। গুড়ার ডিম, গুড়ার ডিম পারেনি মানে আপনার সমস্যা কোনো ডিমই। মূর্খর ডিম হইলে তো না পাওয়া যায়, হাঁসের ডিম হইলেও পাওয়া যায়, কবুতরের ডিম হইলেও পাওয়া যায়, কিন্তু তা না গুড়ার ডিম। কথায় আছে কাজে নাই, কথায় আছে কাজে নাই। এবার আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাইব কি দিয়া? এই আয়াত দ্বারা। অন্য আয়াত আছে, আরো সাহায্যের প্রার্থনা কাজ আছে, আর আরো আয়াত আছে, কিন্তু এই আয়াতে কয়টা জিনিস ইন্ডিকেট করে বলেন আপনারা? দুইটা। এক হলো নামাজ, আর হলো কি? সবর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু লাকাবীরাতুন, এটা অনেক বড় জিনিস নামাজ। আর ধৈর্য দিয়া আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনাটা সবার জন্য জোটে, সবার জন্য হয় না। কারণ এটা কেউ কেউ এটাকে বড় মনে করে, অনেক কিছু মনে করে, এটা তো পারবো না, নামাজ পড়তে সময় লাগে, তার আগে ওযু লাগে, ঠিক আছে না? তার আগে হ্যাভ টু বি ডিটারমাইন্ড ইন ইওর মাইন্ড, নিজের মাইন্ডকে কন্ট্রোল করা লাগে। নফসানিয়ত যেটা আছে কুপ্রবৃত্তিকে বাদ দিতে হয়, ঠিক না? মনকে স্থির করতে হয়, ওযু বানাইতে হয়। তার মধ্যে যদি শয়তান মধ্যখানে যদি কাটা হইয়া দাঁড়ায়, তাহলে একটা ওযু আর দেখাইয়া বাজারে সার দোকানে, ঠিক আছে নি? একটা অজুহাত বানাইতেছে। আল্লাহ বলেন ইন্নাহা লাকাবীরাতুন, এটা এদের জন্য বহুত বড় বিষয়। নামাজ পড়তে সময় লাগে। আপনি কথা কইছেন রাগ উঠে গেছে, ধৈর্য ধরতেও ধৈর্য লাগে, লাগে না? ধৈর্য ধরতেও ধৈর্য লাগে। এই জিনিসগুলা এমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে আমার নবীর জবান মোবারক দিয়ে কালামে পাক জিবরিল আমিনের মাধ্যমে আমাদের কাছে যে আয়াত নাযিল করলেন, ইল্লা আলাল খাশিঈন, সুবহানাল্লাহ। কিন্তু তাদের জন্য কোনো কষ্টদায়ক নয়। নামাজ সাবর দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে কোনো কষ্ট তাদের হবে না। তারা ব্যতীত যাদের কাছে আছে বিনয়ী, সুবহানাল্লাহ, যাদের কাছে আছে বিনয় নম্রতা, যারা হবে বিনয়ী, তাদের দ্বারা এটা সম্ভব। উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। আমরা বিনয়ী হওয়ার দরকার আছে কিনা নাই? না রাগ বলেন না, কথা বলবো আছে না? যুবক 25 বছরের যুবক, তার শক্তি আছে, লাগছে ধাক্কা মারলে কেন? ভাই লাগছে না, তুই চোখ নাই, তোর চোখ খানা নেই, আছে এটা? শক্তি আছে, শক্তিটা কয়দিনের? তুমি ধমক দিয়েছো, একটা দিন তোমারও চলে আসবে যেই সময় তোমাকেও ধাক্কা দিয়ে মাটির মধ্যে তোমার
আপকামিং প্রজন্ম তোমাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিবে। কি আওয়াজ নাই মুখে আপনাদের? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে ধৈর্যের মধ্যে বিনয়ী আছে, বিনয়তা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। আমরা সেটা করবো ইনশাআল্লাহ। হাত উঠাইয়া বলি নামাজ 5 ওয়াক্ত পড়বনি। আল্লাহ পড়ার কথা হুকুম বুঝে না, আকিমুসসালাহ। নামাজ শুধু নিজে পড়া না, পরিবার পরিজনকে নিয়ে বলেন আমিন। বিবি বাচ্চাদেরকে নিয়ে বলেন আমিন। সব ফ্যামিলি পরিবারের পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বলেন আজকের মাহফিল থেকে আমরা আজকে প্রথম যে কাজটা করব, বাড়িতে গিয়ে যে সবাইকে নামাজের জন্য আহ্বান করবো ইনশাআল্লাহ। ওয়াদা করে বলে আল্লাহ ওয়াদা করলাম আজ থেকে আমরা নিজে নামাজ পড়ব, নামাজি বানাইব, প্রতিবেশী পরিবার পরিজনকে ঠিক মনে থাকবে